Hey guys, this is Chinky Babu and welcome to another video. আজকে রিভিউ করব রক্তবীজ 2 এর টিজার। কিছুক্ষণ আগেই মানে আমি দেখলাম রক্তবীজ 2 এর টিজারটা, মানে বেশ ঘন্টাখানেকের মতন হবে পোস্ট করা হয়েছে আজকে সকালেই। তো টিজারটা এক্সপ্লেন করতে বসবো, তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কথা বলছি রক্তবীজ 2 নিয়ে। রক্তবীজের আগের পার্টটায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী এরা তো ছিলই। ভিক্টর ব্যানার্জির মতন একজন দাপুটে অভিনেতা, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে হলিউডেও কাজ করেছে। ভিক্টর ব্যানার্জি একটা সময় যেমন কাজ করছিল না, এখন যেমন করছে রক্তবীজ 2 সিজনে, মানে ভালো লাগছে যে ভিক্টর ব্যানার্জির মতন একজন দাপুটে অভিনেতাকে এখনো ব্যবহার করা হচ্ছে, তাকে হারিয়ে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এবার আবির চ্যাটার্জির মানে এখন মানে আবির চ্যাটার্জি সুপারস্টার নয়, মেগাস্টার নয়, কিন্তু আবির চ্যাটার্জি একটার পর একটা কিন্তু হিট দেখছেন। আবির চ্যাটার্জির ক্রেজটা এখন বেড়ে গেছে। আবির চ্যাটার্জি কনস্টেবলের গুপ্তধন থেকে শুরু করে রক্তবীজ 2, ব্যোমকেশ বক্সী, আবির কিন্তু ভাই ফাটিয়ে দিচ্ছে। আবিরকে মাস লেভেলে প্রেজেন্ট করা হয়েছে। তার গোপে কি বড় একটা স্টার, কি লুক। আবির চ্যাটার্জির দিন দিন ক্রেজ বেড়ে যাচ্ছে। তো মিমি চক্রবর্তীর লুকটা, মিমি চক্রবর্তীর বিকিনি লুক একটা ভাইরাল হয়েছে, এখানে সেটা সেভাবে দেখা দিনি। তো এবারে গল্পটা মানে মিমি চক্রবর্তীকে এই প্রথম মানে খুব হট লুকে প্রেজেন্ট করা হয়েছে। এবার গল্পটা যেটা বোঝা যাচ্ছে ওই একটা সন্ত্রাস বাহিনীকে কেন্দ্র করেই হবে। তো ওখানে দেখলাম বাংলাদেশের পতাকা, এবার ইন্ডিয়া একটা বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী ইন্ডিয়ার একটা সঙ্গে একটা মিটিং হচ্ছে। তো সেখানে যে সীমা বিশ্বাসকে দেখলাম না, পুরোপুরি বাংলাদেশের শেখ হাসিনার চরিত্রের আদলে আমার মনে হচ্ছে। এবারে ব্যক্তিগত আমি ভুল হতে পারি, আমার ব্যক্তিগত মত এটা ভুল হতে পারি, আমি ঠিক বুঝতে পারি না এখনো, কিন্তু লুকটা তো অনেকটা শেখ হাসিনার মতো। সীমা বিশ্বাস সত্যি দাপুটে অভিনেতা কে নেই ওখানে। অনুষ্কা মজুমদার আছে, সুব্রত দত্ত দেখলাম রয়েছে, উনি একজন ভালো অভিনেতা। তো ভালো লেগেছে। এবার অঙ্কুশের এন্ট্রিটা ভালো এভাবে দেখানো হয়নি যে একটা মাস লেভেল এন্ট্রি, সেটা হয়নি, কিন্তু অঙ্কুশের চরিত্রটা একটা সে বোঝাচ্ছে সে একটা মানে সন্ত্রাসী হয়ে উঠছে। ঠিক আছে, আর সাইকো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাকে জোর করে বলা হচ্ছে, কি বলছে, ওই যে গানটা সাইকো মতন প্রেজেন্ট করেছে, মিমি দেখাচ্ছে ওর মিমির মানে ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে, গোবিন্দ দাঁত মাজে না, সেখানে তাকে সাইকো ভাবে দেখা যাচ্ছে গানটা গাইতে। না ব্যাকগ্রাউন্ডে গাইছে মিমি, মানে মিমি অবাক হয়ে দেখছে ও ব্যাকগ্রাউন্ডে গানটা গাইছে। হ্যাঁ মানে 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 গানটা শোনাচ্ছে ঠিক সাইকোর মতো। হ্যাঁ, তো অঙ্কুশকে আর একটা লোক দেখলাম মানে জোর করছে, কি একটা ফোর্স করছে, বলো সেটা কি ছিল? মানুষের থেকে মকসদ বড়। হ্যাঁ, তো মানে ওখানে একটা সাসপেন্স দিয়ে রেখেছে, মানে তাকে একটা জোর করে একটা সন্ত্রাসী বানানোর চেষ্টা হচ্ছে। হয়তো অঙ্কুশ একটা ভালো লোক ছিল, সেটা সন্ত্রাস রূপে প্রত্যাবর্তন হচ্ছে, মানে আস্তে আস্তে সন্ত্রাস রূপে চলে আসছে। ওখানে ওর নামটা তো বলে, আজ থেকে তোমার নাম মুনির। তো মানে অঙ্কুশ অ্যাকচুয়ালি মুনিরকে নিয়েই কেন্দ্র করে জিনিসটা কিন্তু হচ্ছে। মুনির আলম, কারণ বারবার কিন্তু মুনির আলম এখনো বেঁচে আছে, মুনিরকে নিয়ে অ্যাকচুয়ালি। এবার বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি মুনির অঙ্কুশ নাকি অঙ্কুশকে আবার মুনির বানানো হচ্ছে গল্পের মধ্যে, মুনির আলম। সেটা দেখতে গেলে রক্তবীজ 2 ছবিটা দেখতে হবে জানতে গেলে। ঠিক আছে, তো অঙ্কুশের চরিত্রটা একটা বড্ড মানে সাসপেন্স আছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সব মিলিয়ে ওভারঅল টিজারটা ভালো লেগেছে। এবার মানে ছবিটা না দেখলে বোঝা যাবে না যে ছবিটা ঠিক কেমন হলো। শিবু নন্দিতা কাজ তাদের অসাধারণ লাগে। ঠিক আছে, তারা আস্তে আস্তে কমার্শিয়াল লেভেলের দিকে এগোচ্ছে, ভালো লাগছে। আমি চাইবো শিবু নন্দিতা বোম্বাদাকে নিয়ে, দেবকে নিয়ে, জিদ্দাকে নিয়ে এরকমভাবে মাস্ট লেভেলে কোনো একটা গল্প নিয়ে প্রেজেন্ট করুক, কেননা শিবু নন্দিতা পারবে। তারা যেভাবে ক্রেজ ধরে যেভাবে দর্শক তৈরি করেছে, মানে তাদের একটা আলাদা ক্রেজ তৈরি করেছে যে না, আমরা যখন সিনেমা দেখতে কার ছবি, শিবু নন্দিতার ছবি। আমরা নায়ক কিন্তু বলে আগে বলি কার ছবি, শিবু নন্দিতা। আমরা আগে নায়কের থেকে বলে দিই কার ছবি আমরা, শিবু নন্দিতা। এই জিনিসটা ক্রিয়েট করেছিল একমাত্র সিজন মুখার্জি আগে,
যে না কাচ্ছবি সিজিন মুখার্জির ছবি, একটা আলাদা ফ্যানবেদ, আলাদা একটা ক্রেজ তৈরি করেছিল শহরের দর্শকদের মধ্যে, সেরকম শিবু নন্দিতা। তো শিবু নন্দিতা পারবে, এরা টলিউডকে আরও ভালো করে বাঁচায় রাখতে পারবে, আরও ভালো ভালো মানে আমাদের সিনেমা উপহার দিতে পারবে শিবু নন্দিতা। আশা করি এই রক্তবৃষ্টিটা থেকে আমরা নিরাশ হব না। তো বাকি তোমাদের ওপিনিয়ন তোমরা জানো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। আর আমারটা হচ্ছে পৌশালী.দাস31। আর আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, SUPRIYOPOUSHALI, কোনো রকম স্পেস দেবে না, সার্চ করবে চলে যাবে, অ্যাট দ্য রেট দেবে অবশ্যই, ওখানে গিয়ে ফলো করে দাও। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।